গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা সন্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা খুব 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 ভালো আছো আর আমি তোমাদের আশীর্বাদ ভালো আছি। তো এখন বাচ্চা ঘড়িতে দেখে নাও 7:30 বেজে বেরিয়েছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আর তোমাদেরকে নিয়ে আর একবার ব্লগটা স্টার্ট করছি আর তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো এখন তো চান টান হয়ে গেছে, পুজো পাঠ হয়ে গেছে, গীতা পড়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, বাসি কাজ যা ছিল সব হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে খাবার বানাবো, আমার বর যেহেতু আসবে। তো সকাল সকাল জানোই কী কাজ থাকে আমার, এইসব কাজগুলো থাকে, এগুলো তো আমাকে করতেই হবে, তাই না? তো কালকের একটু বেসন বেঁচেছিল, সেটা তোমাদেরকে কালকেই আমি দেখিয়েছিলাম। তো ওটা দিয়েই এখন একটু কিছু বানাবার চেষ্টা করব। তো চলো বানাই দিই, তারপর দেখা করছি তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি হচ্ছে মুড়ি খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি, কারণ আগের দিনের একটু বেসন ছিল, সেটার সাথে একটু বেসন দিয়ে বেগুন কুচি, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসব দিয়ে আর কি বানিয়ে নিচ্ছি একটুকু ওই পকোড়ি টাইপ আর কি। তো এটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে সেই জন্য। তো দেখতে পাচ্ছ আমি তেলের কড়া গরম করে নিয়েছি, এবার একে একে দিয়ে দিচ্ছি, এবার ভালো করে ভেজে টেজে তুলে নেব জাস্ট মুড়ি খেয়ে নেওয়ার জন্য। তো ভাজতে ভাজতে আমার বর হচ্ছে চলে আসলো, তাহলে ও মুড়ি টুড়ি খেয়ে চলে গেল, আমিও খেয়ে নিলাম। তারপরে দেখো মিস্ত্রি পাঠিয়েছে, খাটটার ওই ডান্ডাগুলো মানে মশারি টাঙানোর ডান্ডাগুলো লাগছিল না, মানে ভুল দিয়েছিল, তো সেটাই ওনারা এসে ঠিক করে দিয়ে গেলেন। তারপরে দেখো দুপুর হয়ে গেছে আর মা রান্না করেছে আজকে, আমি শুধু জাস্ট এই কপির ঝালটা রান্না করেছি, বাকি রান্নাগুলো মাই করেছে আজকে। কারণ আজকে ফোনের একটু চাপ ছিল আমার, সেই জন্য মাই রান্না করলো। আর বাবা বাজার থেকে চুনা মাছ নিয়ে এসেছিলো, সেটা রান্না হয়েছে, পেঁপে ভাজা হয়েছে। তো এটা দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে, কারণ আজকে একটা জায়গা যাব, তো সেটা তোমরা দেখতে পাবে যখন যাব। তো একটু পরেই বেরোবো ওটাতে, কারণ ওদের বাড়িতে পুজো আছে তারপরের দিনে, তো সেই জন্যই আর কি যাওয়া এটা। আর একটা কারণ আছে, যেটা হচ্ছে জন্মদিনের। তো সেই জন্য দেখো রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, এখন প্রায় ওই 3:30 4টা বাজছে। আর এই দেখো আমি জাস্ট এরকমভাবে রেডি হয়েছি, জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি আর একটু সিঁদুর পরেছি আর কানের, ব্যাস এইটুকুই। আর জামা যেটা পরতে হয় পরেছি, আর কোনো সাজিয়ে নিই আজকে আমি, আর কিচ্ছু মুখে লাগাইনি, জাস্ট যেরকম বাড়িতে আমি যেটা লাগাই ক্রিম, বোরো প্লাসটা সেটা লাগিয়েছি, ব্যাস। তো এবার চলো রেডি সেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাওয়া যাক রাস্তায়, একবারে যেয়ে দেখা করব ভাবছি। আর যদি রাস্তায় যেতে পারি, যদি দেখা করবো তোমাদের সাথে সব কিছুই। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি রাস্তার মধ্যে, কি সুন্দর রাস্তাটা, আমার তো খুব ভালো লাগে এরকম রাস্তাতে ভিডিও করতে, একটু ঘুরতে, বেশ সুন্দর লাগে। তো তারপরে দেখো একদম দিদি বাড়িতে এসে পৌঁছে গেছি, তার কারণ হচ্ছে আমার রাস্তাতেই মিটিং চলছিল ফোনের মধ্যে, তো মিটিং শুনতে শুনতে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। কারণ হচ্ছে মিটিংটাও খুব জরুরি ছিল, কারণ এখন আমাদের একটু চাপ চলছে, তোমাদেরকে প্রথমেই বলছি যে একটু চাপ চলছে এখন জিওতে আমাদের, তো সেই জন্যই আর কি। তারপরে দেখো দিদি বাড়িতে এসে ফার্স্টে তোমাদেরকে মন্দিরটা দেখালাম, এটা করেছে, এটাই প্রতিষ্ঠা হবে কালকে। আর ওই যে দিদির মেয়ে আছে, ওরই আজকে জন্মদিন, তো সেটার জন্যই বিশেষ করে আরও আসা আজকের দিনে। কালকেও আমার বর ছুটি নিয়েছে, কাল বিকেলে চলে যাব, বেশি দিনের ছুটি নয়, একদিনের ছুটি। তো তারপরের দিন ওকে 6টায় আরও কাজে জয়েন করতে হবে, তাই না? তো এই দিদি বাইরে এসেছি, তাই ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠাকুর ঘরটাও ওরকমই করেছে, মানে তুলসী মঞ্চের মতনই বাঁধিয়ে দিয়েছে। আর এদিকে দেখো ও বাগনাবাবুকে পেয়ে একদম খুব আনন্দ, মানে ও বাচ্চাদেরকে এমনিতেই একটু ভালোবাসে। তো এদিকে টিভি চলছে, আর এদিকে হচ্ছে আমার বর ওকে নিয়ে দেখো খেলা করছে, ওই দেখো। তো পেয়ে গেছে, তো ওকে চটকাতে শুরু করে দিয়েছে অলরেডি। আর এদিকে ওর জন্য একটা ঘড়ি নিয়ে আসা হয়েছে, তো সেটা ওকে দিয়েছে, তো সেটা নিয়েও খুব খুশি। এটাই পরে থাকবে এখন, দেখো না সারা দিন, এখন সারা রাত এখনও। তো যাই হোক, এটা পেয়ে খুব খুশি হয়েছেও। আর এই যেখানে একটা কাগজ মানে দেওয়া আছে, তো ওই প্লাস্টিকটা তোলার চেষ্টা করছে, তুলিস না খারাপ হয়ে যাবে। তো তারপরে যে বার্থডে গার্ল আছে, তো বার্থডে গার্লের জন্য দেখো কেক চকোলেট নিয়ে এসেছি। আর এখানে কিছু সাজাগুজোর জিনিস আছে, টিপ পাতা, হেয়ার বেল, ক্লিপ, তারপরে কানের, গলার, নেল পালিশ, মানে সব কিছু, হেয়ার বেল, অনেক কিছু জিনিস আছে টুকিটাকি আর কি এখানে। তো ছোটো বাচ্চার খুব পছন্দ হবে, এটা ভালোই লাগবে, সেটাই ওকে ব্যাক বক্স সমেত আর কি দিতে যাচ্ছি। তো এই দেখো বার্থডে গার্ল, এই দেখোটা, তো এই দেখাচ্ছি তোমাদেরকে মুখটা। আর এই দেখো কী খুশি, দেখতে পাচ্ছ হাসি দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটাই খুশি হয়েছে পেয়ে করে। তো তারপরে হচ্ছে এবার ওকে দিয়ে হাত মুখ ধুয়ে এবার দিদি দেখো খাবার দিয়ে দিয়েছে, তো এবার হচ্ছে খাবো এখন। তো ও পকোড়ি করতে যাচ্ছিলো, তো কাল থেকে বেগুনি পকোড়ি খেয়ে আর খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য চানাচুর, শশা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এইসব দিয়ে, টমেটো কুচি দিয়ে খাবো। ও পেঁয়াজ দেওয়া হয়নি, কারণ কালকে পুজো আছে, তো সেই জন্য আজকে নিরামিষ হচ্ছে। তারপরে দেখো দিদি আর আমি মিলে দুজনে মিলে এখন লুচি করে নিচ্ছি, যেহেতু জন্মদিন, তো লুচি না হলে চলে, তাই না বলো? আর লুচিগুলো করে তারপরে একটু বসবো, তারপর তরকারি হবে। তো দেখতে পাচ্ছ এখানে একটু বসে আছি, আর দেখো ঠাকুরের এখানে সিংহাসনটা খুব সুন্দর করেছে। আর দেখো এখানে সব কিছু জামাইবু রেডি করে নিয়েছে কালকে পুজোর জন্য।
আর এদিকে দেখো এখন কিন্তু রাত হয়েই গেছে প্রায়, তরকারিটা করে নিয়েছি, নিয়ে তারপর চলে এসেছি। তোমাদের ভিডিও কি দেখাবো, মিটিংয়ের শেষ নেই, এখন আবার মিটিং শুরু হয়ে গেছে। মিটিং করতে করতে ভিডিওটা করছি তোমাদের সাথে, না হলে মিস হয়ে যাবে। তো এখানে লুচি আছে, পায়েস আছে, মিষ্টি আছে, আলুর দম আছে, অনেক কিছু রেসিপি করেছে আজকে দিদি। তো দেখতেই পাচ্ছ এই যে বাচ্চাগুলো মানে দিদিরই জায়ের দুই মেয়েকে ডেকেছে আর আমাদের বাড়ি। তো আর এইদিকে দিদির শাশুড়ি মা বসে আছেন। তো চলো এবার ওরা খাওয়া দাওয়াটা করে নে, তারপরে হচ্ছে আমরা বসবো। আর এদিকে দিদি গরম গরম আলুর দমটা নামিয়ে নিয়ে আসলো, এবার ওদেরকে দিয়ে দেবে, তাহলে আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি। তাহলে আর কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।